বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে আজকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ আরবি শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতোই আজকেও গুরুত্বপূর্ণ 20টি আরবি শব্দ নিয়ে হাজির হয়েছি। তবে আজকের ভিডিওটিতে স্পেশালি অর্থাৎ বোনাস হিসেবে 10টি আরবি শব্দ যোগ করেছি। চলুন তাহলে আজকে কথা না বাড়িয়ে ভিডিওটি আরম্ভ করি। তবে ভিডিওটি আরম্ভ করার পূর্বে একটি কথা বলতে চাই, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিন। ভিডিওটি আরম্ভ করার পূর্বে আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই যে আজকের যে 30টি আরবি শব্দ বলবো, অর্থাৎ আপনারা শিখবেন প্রত্যেকটি শব্দের সাথে একটি করে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য গঠন করব। তাই অনুরোধ রইল আজকের এই ভিডিওটি প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন। চলুন তাহলে ভিডিওটি আরম্ভ করা যাক। প্রথমে আমরা কি দেখছি, প্রথমে আজকে আমি চয়েস করেছি উমর। উমর মানে বয়স। তারপরে হচ্ছে সানাহ। সানাহ মানে বছর। তারপরে খিদমা মানে আপ্যায়ন বা পরিষেবা, অর্থাৎ আমরা অনেক সময়, যাই হোক আমি বিস্তারিত পরে আসছি। এরপর আসছে সুয়াইয়া মানে একটু। ওয়াজেদ মানে বেশি। তো এখানে যে 5টা আরবি শব্দ আমি চয়েস করেছি, এই প্রত্যেকটা শব্দের সাথে একটি বাক্য গঠন করার চেষ্টা করি। তাহলে উমর দিয়ে আমরা কি বলবো? কাম উমর আনতা, মানে তোমার বয়স কত। তখন আপনি কি বলবেন? খামসা ইয়াসরিন সানাহ বা উমর বা ইসরিন। আপনার 20 বছর বয়স হলে 20 বছর, 25 বছর হলে 25 বছর, 30 বছর হলে 30 বছর, যাই হোক। এরপরে আসবে খিদমা, মানে আপ্যায়ন বা পরিষেবা নিয়ে একটু যদি আলোচনা করি তাহলে হবে যেটা সচরাচর বলে আর কি, যে আইয়ো খিদমা, মানে আমি কি আপনার কোনো আপ্যায়ন করতে পারি বা আমি কিছু করতে পারি, বলি না। এরপর হচ্ছে সোয়াইয়া মানে একটু। তো সোয়াইয়া দিয়ে সোয়াইয়া ইন্তেজার বা ইন্তেজার সোয়াইয়া, আপনি যেভাবে বলেন না কেন আসছে। তারপর আসছে ওয়াজেদ মানে বেশি। আলিয়ম ওয়াজেদ হারারা, মানে আজকে বা ঘারারা, আজকে অনেক গরম। এভাবে আপনি মিলিয়ে শব্দের সাথে শব্দ মিলিয়ে আপনি ভাষা ব্যবহার করতে পারবেন। যাই হোক, এরপরে কি আসছে? তইল মানে লম্বা। কাসির মানে খাটো। ইনসা মানে ভুলে যাওয়া। তাবান মানে দুর্বল। খাল্লি মানে রাখা বা রাখো। তো এই 5টা শব্দ চয়েস করার কারণ এবং এর শব্দগুলোর সাথে একটা করে বাক্য গঠন করে ফেলি। তো প্রথমে আমরা আসছি তয়েল মানে লম্বা। তো নর্মালি আমরা বলতে পারি হাদা নাফর ওয়াজেদ তয়েল, মানে এই লোকটা অনেক লম্বা। বা হাদা তাওলা ওয়াজেদ তয়েল, মানে এই টেবিলটা লম্বা। কাসির মানে খাটো। হাদা নাফর কাসির, মানে এই লোকটা খুব ছোট। বা হাদা মালাবিস বা হাদা কামিজ ওয়াজেদ কাসির, মানে এই কাপড়টা বা এই কামিজ মানে শার্ট, এরকম বলতে পারেন যে এই শার্টটা ছোট। তো এইভাবে আপনাকে মিলাতে হবে। তো ইনসা মানে ভুলে যাওয়া। তাহলে ইনসা দিয়ে কি বলা যাবে? এমন হতে পারে যে আনা ইনসা, আমি ভুলে গেছি। বা আপনি বলবেন এভাবে যে মুদির বা শেখ আন্তা ইজি আনা ইনসা, যে মুদির আপনি আসবেন বা শেখ আপনি আসবেন, আমি ভুলে গেছিলাম। তারপর হচ্ছে তাবান মানে দুর্বল। মুদির আনা তাবান। বা আপনি বলতে পারেন কুল্লু নফর তাবান, যে সবাই দুর্বল হয়ে গেছে। এইভাবে আপনাকে মিলাই নিতে হবে। এরপরে কি আসছে? খাল্লি মানে রাখা। তো সচরাচর এরকম হলে খাল্লি বাল্লি, রাখো। তো কাজ করতে গিয়ে এরকম হয় খাল্লি বাল্লি কুল্লু সকল, রাখো সব কাজ। হ্যাঁ, এরপরে কি আসছে? মাস্কুর মানে ধন্যবাদ। হ্যাঁ, সাহুল মানে সহজ। আসান মানেও সহজ। জিদ্দান মানে অনেক। জামিল জিদ্দান মানে অনেক সুন্দর। তো এই 5টি শব্দ দিয়ে তাহলে আমরা বাক্য গঠন করে ফেলি। প্রথমে আসলো মাস্কুর মানে ধন্যবাদ। তো যে কেউ যে কোনো কাজ করার পরে যদি আপনাকে ধন্যবাদ দেয় বা আপনি যদি দেখেন যে এখানে ধন্যবাদ দেওয়া দরকার, তখন আপনি বলবেন মাস্কুর মুদির বা মাস্কুর হাবিবি বা মাস্কুর আখুই, যেভাবে আপনি বলেন। সাহল মানে সহজ। তো নর্মালিটা হাদা সুগল সাহল বা হাদা সুগল আসান, মানে সহজ। সাহল মানে সহজ, আসান মানে সহজ। হ্যাঁ, মাফি মুশকিলা কুল্লু সুগল আসান বা সাহল, যে চিন্তা করো না, সব কাজ সহজ আছে। বা নর্মালি সব কাজ, আমরা বলি না যে নর্মাল কাজ কোনো সমস্যা নেই, বা সহজ কাজ, এভাবে আপনি বুঝাতে পারেন। এরপর আসছে জিদ্দান দিয়ে যদি আমরা শব্দ গঠন করি তাহলে কি হবে? একেবারে খুবই নর্মালি আপনি বলবেন যে কথাটা, মুদির আন্তা জামিল জিদ্দান, যে মুদির আপনি খুব সুন্দর। একটা শিখলাম, যাই হোক সময় বেড়ে যাচ্ছে। এরপরে আসছে কি? মাজনুন
মজনুন, মজনুন মানে পাগল। আজনাবি, আজনাবি, আজনাবি মানে বিদেশি। ইয়াদা, ইয়াদা মানে ক্লিনিক। মুস্তাসফা, মুস্তাসফা মানে হাসপাতাল। তবিব, তবিব বা ডক্টর মানে ডাক্তার। তাহলে এই 5টা শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করে ফেলি। মজনুন মানে পাগল। তো আপনারা আমি দেখেছি যে বিভিন্ন সময় একটু বেশি কথা বললেই বলে হাদা নাফর মাজনুন, যে এই লোকটা একটা পাগল, এরকম বলে আর কি। তো আপনাকে বুঝতে হবে যে আপনাকে পাগল বললো, আপনি বুঝলেন না, তো আপনাকে বুঝতে হবে আজনবি মানে বিদেশি। তো আমরা আজনবি দিয়ে কি বলি যে মুদির আন্তাসুফ কুলু নফর আজনবি, হ্যাঁ, মালিশ মানে মাফ করো, যে কোনো এতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনি বলতে পারেন। তো এই জন্য এই শব্দটা ব্যবহার করা অত্যন্ত জরুরি বা আপনার জানা প্রয়োজন। তারপরে ইয়াদা, ইয়াদা মানে ক্লিনিক। একেবারে সহজ করে যদি বলি তাহলে বলবেন আনারো ইয়াদা মানে আমি ক্লিনিকে যাচ্ছি। বা ওয়াইন ইনতারো, তখন যদি আপনাকে বলে যে ওয়াইন ইনতারো, তখন আপনি বলবেন কি আনারো ইয়াদা মুদির। হ্যাঁ, এরপর আসছে মুস্তাসফা বা হাসপাতাল। তো এরপরে এই যে হাসপাতাল, অর্থাৎ এভাবে বলতে হবে যে আমি আগামীকালকে হাসপাতালে যাব। মুদির বা শেখ আনা বুখরা আনারো মুস্তাসফা। হ্যাঁ, যে মুদির বা শেখ আমি আগামীকালকে হাসপাতালে যাব। তো হাসপাতালে কেন যাবেন? আপনি বলবেন যে আমার শরীর ব্যথা, আওয়ার কুলু জিসম বা যে কোনো জ্বর বা যে কোনো একটা আপনি বলে কিন্তু আপনি বলতে পারবেন যে আমাকে হাসপাতালে যেতে হবে। এরপরে আসছে তবিব, তবিব বা ডক্টর। তো আরবিয়ানরা কিন্তু ডাক্তারকে ডক্টর বলে, বিশেষ করে তবিবটা কম বলে, অনেক অনেক জায়গায় বলে আর কি। তো এক্ষেত্রে কি হবে, তো আপনি মনে করেন ইয়াদায় গেলেন বা হাসপাতালে বা মুস্তাশফায় গেলেন, তারপর আপনি ডাক্তার পেলেন অথবা পেলেন না। যদি আপনি দেখাতে পারেন তাহলে তো ওয়েল, আর যদি আপনি না দেখাতে পারেন তাহলে তো আপনাকে এসে আপনার মুদিরকে বা শেখকে বলতে হবে যে মুদির মৌজুদ ডক্টর, যে আমি যে আনারও মুস্তাশফা লেকিন মৌজুদ ডক্টর, যে আমি যে মুস্তাশফায় গেছিলাম বা হাসপাতালে গেছিলাম কিন্তু ডাক্তার ছিল না, বোকরা বা আলাতুন ডক্টর গুল আলাতুন ইজি মুস্তাশফা, যে ডাক্তার বলছে তোকে প্রতিদিন আসতে হবে বা রিপোর্ট করতে হবে বা এইরকম আর কি। যাই হোক, আপনি শব্দগুলো শিখে রাখেন, ইনশাল্লাহ এক সময় আপনি কাজে লাগাতে পারবেন বা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আপনি কাজে লাগাতে পারবেন। তো এরপরে কি আসছে, এস আফ, এস আফ, এস আফ মানে অ্যাম্বুলেন্স। কেফ বা ওয়াকগেফ, কেফ মানেও থামা, ওয়াকগেফ মানেও থামা, থামা বা থামুন। যাই হোক, ইন্তেজার, ইন্তেজার মানে অপেক্ষা, ইন্তেজার মানে অপেক্ষা। আইওয়াহ, আইওয়াহ মানে জি বা হ্যাঁ, জি বা হ্যাঁ সূচক যে কোনো সময় এটা আইওয়াহ আসে। তারপরে মালিশ, মালিশ মানে মাফ করুন বা কিছু মনে করবেন না। তো এই 5টা শব্দ কিন্তু স্পেশাল শব্দের মধ্যে চলে আসছে, তো অনেক জরুরি এই শব্দগুলো। তো এসাফ মানে অ্যাম্বুলেন্স। তো আপনি মনে করেন আপনি যেখানে কাজ করতেছেন সেখানে আপনার একজন অসুস্থ হয়ে গেল, তখন আপনি কি বলবেন? আপনি অ্যাম্বুলেন্সের আরবিটা যদি না জানেন তাহলে তো আপনি বলতে পারবেন না। আপনি সাথে সাথে টেলিফোন করে বা ফোন করে আপনি বলবেন মুদির ওয়াহেদ নফর মারিদ লাজেম এসাফ, মানে স্যার বা মুদির বা ভাই যে কেউ হোক না কেন আপনি অ্যাটলিস্ট ফোনটা দিয়ে বলতে পারবেন যে আমার একটা অ্যাম্বুলেন্স দরকার। তো আরবিয়ানরা যদি আপনি অ্যাম্বুলেন্সের কথা বলেন বুঝবে, কিন্তু অ্যাসফ মানে অ্যাম্বুলেন্স এটা আপনাকে জানতে হবে। যাই হোক, এরপরের শব্দ কি আসছে, কেফ বা ওয়াকগেফ। কেফ মানে থামা, ওয়াকগেফ মানেও থামা। যাই হোক, তো অ্যাম্বুলেন্স আসার পরে আপনি বলেন ওয়াকগেফ বা কেফ, কেফ চিৎকার করে বললেন, অন্যদিকে চলে যাচ্ছে এমন হতে পারে। তো এটা খুবই নর্মাল, আমরা সচরাচর এটা জানি কেফ মানে থামা। এরপর আসছে ইন্তেজার, ইন্তেজার মানে অপেক্ষা। তো আপনি অ্যাম্বুলেন্স আসার পরে বলবেন সোয়া ইন্তেজার, হ্যাঁ একটু অপেক্ষা করুন। এরপর আসছে আইওয়াহ মানে জি হ্যাঁ। তো আপনাকে অ্যাম্বুলেন্সে যদি কুয়েতি থাকে বা সৌদিয়ান থাকে বা যে কোনো ডাক্তার বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোমারিদ থাকে, মোমারিদ মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যাই হোক তারা আপনাকে বলতে পারে যে হাদানাফর মারিদ, তো আপনি তখন বলবেন আইওয়াহ মানে জি বা হ্যাঁ, হ্যাঁ সূচক। এরপর আসছে মালিশ বা মাফ করবেন, মালিশ মানে মাফ করা বা কিছু মনে করবেন না। তো এই মালিশ শব্দটা কিন্তু সবসময় ব্যবহার হয়। আপনি যে কোনো ভুল করলে আপনাকে বলতে হবে মুদির মালিশ, সিদি মালিশ বা শেখ মালিশ, আখই মালিশ। আপনি যেদিকে যান আপনার কিন্তু এই মালিশ ছাড়া কিন্তু চলাটা খুব মুশকিল। আর বাংলাদেশে একই অবস্থা মালিশের, মানে ক্ষমা করবেন, মাফ করবেন, এরকম আর কি। যাই হোক, এরপরে আসছে নাজ্জারা, নাজ্জারা বা নাজ্জার, নাজ্জারা মানেও চশমা, নাজ্জার মানেও চশমা। যাই হোক, এরপর হচ্ছে আলাতুল, আলাতুল মানে সব সময়, আলাতুল মানে সব সময়। তারপরে ইস্তেমাল, ইস্তেমাল মানে ব্যবহার, হ্যাঁ। বাইদ, বাইদ, বাইদ মানে দূরে। করিব, করিব বা গরিব মানে কাছে বা নিকটে।
তো এই 5টা শব্দ কিন্তু ব্যবহার খুব জরুরি হয়ে পড়ে, যারা বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। নিশ্চয়ই একটা টার্গেট নিয়ে এই 5টা শব্দ দিয়েছি। তো আসুন আমরা এই 5টা শব্দের সাথে শব্দ মিলিয়ে আলোচনা করি বা বাক্য গঠন করি। এক্ষেত্রে যেটা হয়, আপনি হয়তোবা কাজ করছেন বা আপনার ছুটি দরকার, তখন কেন ছুটি দরকার? তখন আপনি বলবেন যে লাজেম নাজ্জারা বুকরা, বা আপনি বলবেন যে বুকরা আনা মায়েজি সুগুল, বুকরা আনা রো হচ্ছে যে মুস্তাসফা বা ইয়াদা, বা আপনি যেতে পারেন মদিনায় যেতে পারেন, বুকরা আনা রো মদিনা, যে কালকে আমি মুস্তাসফায় যাব বা ইয়াদা বা ক্লিনিকে যাব, বা মনে করেন যে শহরে যাব চশমা কেনার জন্য। হ্যাঁ, তখন আলাতুল, এরপরে আসতেছে আলাতুল, মানে সবসময়। তো সবসময় ক্ষেত্রে যেটা দেখা যায় যে আনা ইস্তেমাল আলাতুল হাদা নাজ্জারা, মানে আমি সবসময় এই চশমাটা ব্যবহার করি। তো বাইদ মানে দূরে, আপনাকে বলতে পারে যে আন্তাসুফ বাইদ আর কারিব বা গারিব, যে তুমি কি কাছে দেখো নাকি দূরে দেখো, মানে কম দেখো না বেশি দেখো। যাই হোক, এই জন্য আপনাকে বাইদ বা কারিব বা গারিবকে শিখতে হবে, ইস্তেমাল শিখতে হবে, আলাতুল শিখতে হবে, নাজ্জারা জানতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওর কথাগুলো শোনার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ ও সহি সালামত থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এখন পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।